সালামুন আলাইকুম। রব্বি আউযু বিকা মিন হামাজাতিশ শায়াতিন। আল্লাহ নামাজ পড়েন। আল্লাহ কার জন্য নামাজ পড়েন? আল্লাহ কিসের লোভে নামাজ পড়েন? জান্নাত জাহান্নামের মালিক তো আল্লাহ। নবমণ্ডল ভূমণ্ডলে যা কিছু আছে সকল কিছুর একচ্ছ মালিক হলো আল্লাহ। তাহলে আল্লাহ কার জন্য নামাজ পড়েন? সত্যি কি আল্লাহ নামাজ পড়েন? আল্লাহ নামাজ আর আমাদের নামাজের মধ্যে পার্থক্যটা কেমন? আজকে আপনাদেরকে আল্লাহ কিভাবে নামাজ পড়ে সেই বিষয়ে আলোচনা করব। আল্লাহ নামাজকে কি কি নামে ডেকেছেন সেই বিষয়টা আগে একটু দেখি। আপনারা মনোযোগ দিয়ে আলোচনাটা শুনুন, কারণ আলোচনা যদি মনোযোগ আপনি না দেন তাহলে আপনি অন্য মন্তব্য করতে পারেন। তাই আমি আপনাদেরকে আহ্বান করি, আপনারা আলোচনাটা ধারাবাহিকভাবে খুব ভালোভাবে দেখুন। আল্লাহ নামাজকে কি নামে ডেকেছেন? এই নাম রেখেছেন আল্লাহ নামাজের। রব্বি আউযু বিকা মিন হামাজাতিশ শায়াতিন, সূরা বাকারা ৩ নম্বর আয়াত। ওয়া ইউকিমুনাস সালাত, নামাজ প্রতিষ্ঠা করে। সূরা বাকারার ৪৩ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়া ইউকিমুনাস সালাত, আর নামাজ কায়েম করো। আল্লাহ সূরা বাকারার ৪৫ নম্বর আয়াতে বলেছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, ধৈর্যের সাথে সাহায্য প্রার্থনা করো নামাজের মাধ্যমে। সূরা বাকারার ৮৩ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ও আকিমুস-সালাত, নামাজ প্রতিষ্ঠা করবে। সূরা বাকারার ১১০ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ও আকিমুস-সালাতা, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো। সূরা বাকারার ১২৫ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন মাকাম ইব্রাহিমা মুসাল্লা, ইব্রাহিমের দাঁড়ানোর জায়গাকে নামাজের জায়গা বানাও। সূরা বাকারার ১৫৩ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন বিস-সাবরি ওয়াস-সালাত, তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। আল্লাহ সূরা বাকারার ১৭৭ নম্বর আয়াতে বলেছেন ওয়া আকামুস-সালাতা, আর যারা নামাজ প্রতিষ্ঠা করে। সূরা বাকারার ২৩৮ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আলা সলাতি ওয়াস-সালাতি, সমস্ত নামাজের প্রতি যত্নবান হও, বিশেষ করে মধ্যবর্তী নামাজের ব্যাপারে। আল্লাহ সূরা বাকারার ২৭৭ নম্বর আয়াতে বলেছেন ওয়া আকামুস সালাতা, নামাজ প্রতিষ্ঠা করেছে। সূরা নিসা ৪৩ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন লা তাকরাবুস সালাতা, তোমরা যখন নেশাগ্রস্ত থাকো তখন নামাজের দ্বারের কাছেও যেও না। লা তাকরাবুস সালাতা, তখন নামাজের ধারের কাছেও যেও না। সূরা নিসার ১০১ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন মিনাস সলাতি, তখন নামাজে কিছুটা হ্রাস করলে। সূরা নিসা ১০২ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন লাহুমুস সালাতা, লাহুমুস সালাতা, অতঃপর নামাজে দাঁড়ান। সূরা নিসার ১০৩ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ফাআকিমুস সালাতা ইন্নাস সালাতা, তখন নামাজ ঠিক করে পড়ো। যখন বিপদ দূর হয়ে যায়, ফাইজা কাদাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহ কিয়ামা,
আল্লাহ সূরা নিসা 103 নম্বর আয়াতে বলেছেন কাদাইতুমুস সলাতা, তোমরা নামাজ সম্পূর্ণ করো। সূরা নিসার 142 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইলা সলাতি, যখন নামাজে দাঁড়ায় তখন দাঁড়ায় একান্ত শিথিল ভাবে। আল্লাহ সূরা নিসার 162 নম্বর আয়াতে বলেছেন ওয়াল মুকিমিনাস সলাতা, আর যারা নামাজে অনুবর্তিতা পালনকারী। সূরা মাইদা 6 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইলা সলাতি, তোমরা নামাজের জন্য উঠো। সূরা মাইদার 55 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইউকিমুনাস সলাতা, যারা নামাজ কায়েম করে। আল্লাহ সূরা মাইদার 91 নম্বর আয়াতে বলেছেন ওয়া আনিস সলাতি, নামাজ থেকে তোমাদের বিরত রাখতে। সূরা আনআম 72 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়া আন আকিমুস সলাতা, নামাজ কায়েম করো। আল্লাহ সূরা আনআম 92 নম্বর আয়াতে বলেছেন আলা সলাতিহিম, স্বীয় নামাজ সংরক্ষণ করে। ইন্নাস সলাতি, আমার নামাজ। আল্লাহ সূরা আরাফ 170 নম্বর আয়াতে বলেছেন ওয়া আকামুস সলাতা, এবং নামাজ প্রতিষ্ঠা করে। সূরা আনফাল 3 নম্বর আয়াতে বলেছেন ওয়া ইউকিমুনাস সলাতা, নামাজ প্রতিষ্ঠা করে। সূরা আনফাল 35 নম্বর আয়াতে ওমা কানা সলাতুহুম, ওমা কানা সলাতুহুম, তাদের নামাজ বলতে শীষ দেওয়া আর তালি বাজানো ছাড়া অন্য কিছুই ছিল না। আল্লাহ সূরা তাওবার 18 নম্বর আয়াতে বলেছেন কায়েম করেছে নামাজ। সূরা তাওবার 54 নম্বর আয়াতে ওয়ালা ইয়াতুনা সলাতা, তারা নামাজে আসে অলসতার সাথে। সূরা তাওবার 71 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়া ইউকিমুনাস সলাতা, নামাজ প্রতিষ্ঠা করে। আল্লাহ সূরা তাওবার 84 নম্বর আয়াতে বলেছেন ওয়ালা তুসাল্লি আলা, কখনো নামাজ পড়বে না। সূরা ইউনূস 87 ওয়া আকিমুস সলাতা, নামাজ কায়েম করো। আল্লাহ সূরা হুদের 87 নম্বর আয়াতে বলেছেন ক্বালু ইয়া শুআইবু আসালাতুকা তা'মুরুকা, হে শুআইব, আপনার নামাজ কি আপনাকে ইহাই শিক্ষা দেয়? তারা নামাজ কায়েম রাখুক। আল্লাহ সূরা ইব্রাহিমের 37 নম্বরে বলেছেন লিয়ুকিমুস সলাতা, যাতে তারা নামাজ কায়েম রাখে। সূরা ইব্রাহিম 40 নম্বর আয়াতে মুকিমাস সলাতি, আমাকে নামাজ কায়েমকারী করুন। বনী ইসরাইল 78 আকিমুস সলাতা, নামাজ কায়েম করুন। আল্লাহ সূরা বনী ইসরাইল 110 নম্বর আয়াতে বলেছেন বিসলাতিকা, বিসলাতিকা, আপনি নিজের নামাজ আদায়কালে স্বর উচ্চ গ্রাসে নিয়ে গিয়ে পড়বেন না এবং নিঃশব্দেও পড়বেন না। আল্লাহ সূরা মারিয়াম 31 নম্বর আয়াতে বলেছেন বিসলাতি। সূরা তাহা 14 নম্বর আয়াত আল্লাহ বলেছেন ও আকিমুস সলাতা লিযাকাতি, অতএব আমার ইবাদত করো এবং আমার শরণার্থে নামাজ কায়েম করো। সূরা তাহা 132 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আল্লাহ সূরা তাহা 132 নম্বর আয়াতে বলেছেন ওয়া আমুরু
আহলাকা বিসসালাতি ও আস্তাবির। আপনি আপনার পরিবারের লোকদেরকে নামাজের আদেশ দিন। আল্লাহ সূরা আম্বিয়া ৭৩ নম্বর আয়াতে বলেছেন ওয়া আকিমাস সলাতি, নামাজ কায়েম করার। আল্লাহ সূরা হজের ২৬ নম্বর আয়াতে বলেছেন লিত্তাইফিনা ওয়াল কাইমিনা, নামাজের দণ্ডায়মানদের জন্য। সূরা হজের ৩৫ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়াল মুকিমাস সলাতি, নামাজ কায়েম করে, যারা নামাজ কায়েম করে। সূরা হজের ৪১ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আকামুস সলাতা, নামাজ কায়েম করবে। সূরা হজ ৭৮ নম্বর আয়াতে ফাকিমুস সলাতা, সুতরাং তোমরা নামাজ কায়েম করো। সূরা মুমিনুন ২ নম্বর আয়াতে আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা নিজেদের নামাজে বিনয় নরম। সূরা মুমিনুন ৯ নম্বর আয়াতে ওয়াল্লাযীনা হুম আলা সলাতিহিম ইউহাফিজুন, এবং যারা তাদের নামাজ সময়ের খবর রাখে। সূরা নূর ৩৭ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়া আকিমুস সলাতি, নামাজ কায়েম করা থেকে। সূরা নূর ৫৬ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়া আকিমুস সলাতা, নামাজ কায়েম করো। সূরা নূরের ৫৮ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন কাবলি সলাতিল ফাজরি, ফজরের নামাজের পূর্বে, বাদি সলাতিল ইশাই, ঈশা নামাজের পর। সূরা শুআরা ২১৮ নম্বর আয়াতে আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম, যিনি আপনাকে দেখেন যখন আপনি নামাজে দণ্ডায়মান হন। আল্লাহ সূরা শুআরার ২১৯ নম্বর আয়াতে বলেছেন ওয়াতাকাল্লুবাকা ফিস সাজিদিন, এবং নামাজীদের সাথে উঠা বসা করে। সূরা নামল ৩ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইউকিমুনাস সলাতা, যারা নামাজ কায়েম করে। সূরা নামলের ৩ নম্বর আয়াতে ইউকিমুনাস সলাতা, যারা নামাজ কায়েম করে। আল্লাহ সূরা কাসাস ৪৫ নম্বর আয়াতে বলেছেন ওয়া আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি, নিশ্চয়ই নামাজ অশ্লীল ও গর্হিত কাজ থেকে বিরত রাখে। সূরা রুম ৩১ নম্বর আয়াত ওয়া আকিমুস সলাতা, নামাজ কায়েম করো। সূরা লোকমান ৪ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইউকিমুনাস সলাতা, যারা নামাজ কায়েম করে। সূরা লোকমান ১৭ নম্বর আয়াত ইয়া বুনাইয়া আকিমিস সালাতা, হে বৎস নামাজ কায়েম করো। সূরা আহজাব ৩৩ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়া আকিমিনাস সলাতা, নামাজ কায়েম করবে। সূরা ফাতির ১৮ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়া আকামুস সলাতা, এবং নামাজ কায়েম করে। সূরা ফাতির ২৯ নম্বর আয়াতে ওয়া আকামুস সলাতা, নামাজ কায়েম করে। সূরা শুরা ৩৮ ওয়া আকামুস সলাতা, নামাজ কায়েম করে। সূরা কফ ৪০ নম্বর আয়াত ওমিনাল লাইলি ফাসাব্বিহু ওয়া আদবারাস সুজুদি, রাতের কিছু অংশে তার পবিত্রতা ঘোষণা করুন এবং নামাজের পশ্চাতেও। সূরা মুজাদালা ১৩ নম্বর আয়াত ফাকিমুস সলাতা, তোমরা নামাজ কায়েম করো। সূরা জুমা ৯ নম্বর আয়াত নুদিয়া লিস সলাতা, নামাজে আহ্বান করা হয়। সূরা জুমা ১০ নম্বর আয়াত উদিয়াতিস সলাতু,
নামাজ সমাপ্ত হলে। সূরা মারিজ 22 নম্বর আয়াতে ইল্লাল মুসাল্লিন, তবে তারা স্বতন্ত্র যারা নামাজ আদায়কারী। সূরা মারিজ 23 নম্বর আয়াত আল্লাযীনা হুম আলা সলাতিহিম দাইমুন, যারা তাদের নামাজের সার্বক্ষণিক কায়েম থাকে। আল্লাহ সূরা মুজাম্মিল 20 নম্বর আয়াতে বলেছেন ওয়া আকিমুস সলাতা, তোমরা নামাজ কায়েম করো। সূরা আলা 15 নম্বর আয়াত ওয়াযাকারাসমা রাব্বি ফাসাল্লা, অতঃপর নামাজ আদায় করে। সূরা বাইয়িনা 5 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়ায়ুকিমুস সলাতা, নামাজ কায়েম করবে। সূরা মাউন 4 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়াওয়াইলুল লিল মুসাল্লিন, দুর্ভোগ সেসব নামাজীদের জন্য। সূরা মাউন 5 নম্বর আয়াত আল্লাযীনা হুম আলা সলাতিহিম সাহুন, যারা তাদের নামাজ সম্বন্ধে বেখবর। সূরা কাউসার 2 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, পালনকর্তার উদ্দেশ্যে নামাজ পড়ুন এবং কোরবানি করুন। সম্মানিত ভাই, আমি আপনাদের সামনে আল্লাহ নামাজকে কি কি নাম রেখেছে, যেমন আমাদের সন্তান হয়, ছেলে মেয়ে হয়, আমরা সন্তানের নাম রাখি। সেম আল্লাহ নিজে আমাদের জন্য নামাজ আমরা পড়ব, কায়েম করব, সেজন্য নামাজকে বিভিন্ন নামে ডেকেছেন, বিভিন্ন নামে আল্লাহ নামাজকে বোঝাতে চেষ্টা করেছেন। এখন আমি আপনাদেরকে দেখাবো আল্লাহ কিভাবে নামাজ পড়ে। এতক্ষণ আমি আপনাদেরকে আল্লাহ আমাদের জন্য যে নামাজ পড়তে বলেছেন, কায়েম করতে বলেছেন, সেই নামাজের নাম রেখেছেন। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আল্লাহ নামাজ পড়েন, আল্লাহ নামাজটা কেমন। আপনারা একটু মনোযোগ দিয়ে শুনুন আল্লাহ নামাজটা কেমন। এখন আমি আপনাদেরকে দেখাবো আল্লাহ কিভাবে নামাজ পড়ে, আল্লাহ নামাজটা কেমন। আল্লাহ সূরা বাকারার 157 নম্বর আয়াতে বলেছেন উলাইকা আলাইহিম সালাওয়াতু মির রাব্বিহিম ওয়া রাহমাতু ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, তাদের রবের পক্ষ থেকে তাদের উপর বিপুল অনুগ্রহ বর্ষিত হবে, তার রহমতে তাদেরকে ছায়া দান করবে, এই ধরনের লোকরাই হয় সত্য অনুসারী। দেখেন ভাই, এখানে আল্লাহ বলতেছেন উলাইকা আলাইহিম সালাওয়াতু মির রাব্বিহিম ওয়া রাহমাতু ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, তারা সেই সমস্ত লোক যাদের প্রতি আল্লাহর অফুরন্ত অনুগ্রহ ও রহমত রয়েছে এবং এইসব লোকই হেদায়েত প্রাপ্ত। এইখানে সূরা বাকারার 157 নম্বর আয়াতে যে সলাওয়াতু উলাইকা আলাইহিম সলাওয়াতু, এই সলাওয়াতুকে আমাদের যারা লেখক, যারা কোরআনের অনুবাদ করেছেন, তারা এই সলাওয়াতু শব্দটাকে নামাজ লেখেন নাই, এখানে লিখেছেন বিপুল অনুগ্রহ, আল্লাহর রহমতে ছায়াদান, আল্লাহর রহমতে ছায়াদান। দেখেন ভাই বোন, এখানে যারা কোরআনের অনুবাদ করেছে, তারা উলাইকা আলাইহিম সলাওয়াতু, এই সলাওয়াতু শব্দটা নামাজ না লেখে তারা লিখেছে অনুগ্রহ, রহমত। কিন্তু সূরা বাকারার 238 নম্বর আয়াতে কি বলেছে দেখেন, সলাওয়াতু শব্দটা কি বলেছে আপনারা একটু দেখেন। সূরা বাকারার 238 নম্বর আয়াতে এই সলাওয়াতি ওয়াসসালাওয়াতি, এখানে সূরা বাকারার 238 নম্বর আয়াতে বলা হয়েছে আলা সলাওয়াতে। এখানে
নামাজ, সমস্ত নামাজের প্রতি যত্নবান হও। দেখেন ভাই এবং বোন, সূরা বাকারার 238 নম্বর আয়াতে আমাদের যারা কোরআন অনুবাদ করেছেন, সেই যারা কোরআনের অর্থ করেছেন তারা লিখেছেন, হাফিজু আলা সলাতিহিম ওয়াসসালাতি, সমস্ত নামাজের প্রতি যত্নবান হও, বিশেষ করে মধ্যবর্তী নামাজের ব্যাপারে। এখানে সলাওয়াতু শব্দটা, ওখানে সলাওয়াতু শব্দটা দ্বারা সূরা বাকারার 157 নম্বর সূরা বাকারার 157 নম্বর আয়াতে সলাওয়াতু শব্দটা দ্বারা রহমত বোঝানো হয়েছে, আর সূরা বাকারার 238 নম্বর আয়াতে সলাওয়াতি শব্দ দ্বারা নামাজ বোঝানো হয়েছে। এছাড়াও আপনারা সূরা আনফালের 92 নম্বর আয়াতে বলা হয়েছে সালাতিহিম, সালাতিহিম। এখানেও সালাতিহিমকে নামাজ বোঝানো হয়েছে, সেও নামাজ সংরক্ষণ করে। সূরা আনাম 162 নম্বর আয়াতে এখানে সলাতি, সালাতি, ইন্না ইন্না সালাতি, এখানেও সালাতিকে নামাজ বোঝানো হয়েছে, নামাজ বোঝানো হয়েছে। সূরা আনফালের 35 নম্বর আয়াতে সালাতুহুম, এই শব্দকেও নামাজ বোঝানো হয়েছে, নামাজ বোঝানো হয়েছে। সূরা তওবার 84 নম্বর আয়াতে ওলা তুসাল্লি, এই ওলা তুসাল্লিকেও লেখকরা নামাজ বুঝিয়েছেন। সূরা হুদের 87 নম্বর আয়াতে আসালাতুকা, আসালাতুকাকেও লেখকরা নামাজ বুঝিয়েছেন। সূরা বনী ইসরাইল 110 নম্বর আয়াতে বেসলাতিকা, এই শব্দটাকেও নামাজ বোঝানো হয়েছে। সূরা হজের 26 নম্বর আয়াত, এই 26 নম্বর আয়াতে লিত্তাইফিনা ওয়াল কাইমিনা, এই দুইটা শব্দটাকে নামাজ বোঝানো হয়েছে, অথচ এখানে নামাজ সালাতের সও নাই, সালাতের সও নাই। তাহলে লিত্তাইফিনা ও আল কাইমিনা, এই দুইটি শব্দকে নামাজ বোঝানো হয়েছে নামাজের দণ্ডবানদের জন্য। তাহলে এই দুইটি শব্দ যদি নামাজ হয়, তাহলে সলাওয়াতু শব্দটা কি নামাজ হবে না? সলাওয়াতু শব্দটা কিভাবে রহমত হয়, বরকত হয়, বিপুল অনুগ্রহ হয়। আমরা আরো একটু সামনে এগিয়ে দেখি সূরা মুমিনুন 2 নম্বর আয়াতে আল্লাযিনা হুম ফি সলাতিহিম, সলাতিহিম, এই শব্দটাকেও নামাজ বোঝানো হয়েছে। সূরা মুমিনুন 9 নম্বর আয়াতে এখানে আলা সলাতি, আলা সলাতিহিম, এই শব্দটাকেও নামাজ বুঝিয়েছেন লেখকরা। সূরা 218 নম্বর আয়াতে এখানে দেখেন আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম, এইখানে তো নামাজের কোনো গন্ধ নাই, এখানে সালাতের কোনো গন্ধ নাই, কিন্তু আমাদের লেখকরা এখানে নামাজ বোঝানো হয়েছে আপনি নামাজে দণ্ডবান হন, এই কথাটা বুঝিয়েছেন। সূরার 219 নম্বর আয়াতে অতাকাল্লুবাকা ফিস সাজিদি, এবং নামাজীদের সাথে উঠা বসা করেন, এখানেও কিন্তু সালাতের কোনো নামগন্ধ নাই, কিন্তু আমাদের লেখকরা এখানে নামাজ ব্যবহার করেছেন। সূরা কফের 40 নম্বর আয়াতে, এখানে আয়াতটা আমি আপনাদের সামনে একটু তুলে ধরি, ওমিনাল লাইলি ফাসাব্বিহু ওয়া আদবারাস সুজুদি, রাত্রির কিছু অংশে তার পবিত্রতা ঘোষণা করুন এবং নামাজের পশ্চাতেও। এই দেখেন পুরো আয়াতটার মধ্যে নামাজের কোনো গন্ধ নাই, কিন্তু সালাতের কোনো গন্ধ নাই, কিন্তু আমাদের লেখকরা এখানে নামাজ লিখেছেন, এই শব্দগুলো দ্বারা নামাজ লিখেছেন যে ওমিনাল লাইলি ফাসাব্বিহু ওয়া আদবারাস সুজুদি, রাত্রির কিছু অংশে তার পবিত্রতা ঘোষণা করেন এবং নামাজের পশ্চাতেও। তাহলে এখানেও আপনার সলাত বা আকিমুস সলাত বা ইউকিমুনাস সলাত, এই শব্দগুলা নাই,
তারপরে এখানে নামাজ লেখা হয়েছে। সালাতের জায়গাতেও সালাত উল্লেখ নেই, কিন্তু নামাজ লিখেছেন। এখানে সূরা মারিজের 22 নম্বর আয়াতে ইল্লাল মুসাল্লিন, তবে তারা স্বতন্ত্র যারা নামাজ আদায়কারী। এখানে মুসাল্লিন শব্দটা দ্বারা নামাজকে বোঝানো হয়েছে। তাহলে মুসাল্লিন শব্দটা নামাজ বোঝানো হয়েছে সলাওয়াতি, উলাইকা আলাইহিম সলাওয়াত। এই সলাওয়াতু শব্দটাকে লেখকটা নামাজ কেন লেখেন নাই? যদি লেখেন তাহলে নামাজের অর্থ দাঁড়াবে রহমত, অনুগ্রহ, দয়া, রহমতের ছায়াদান। তাই আমাদের যারা লেখক আছে তারা হয়তো বর্তমান আমাদের যে নামাজ প্রচলিত আছে উদ্বোস করার নামাজ, যা আমরা এত দিন যাবৎ পড়ে এসেছি, সেই নামাজকে বাঁচিয়ে রাখার জন্য তারা এখানে সলাওয়াতু শব্দটাকে নামাজ না লিখে লিখেছেন রহমত, অনুগ্রহ, রহমতের ছায়াদান, বিপুল অনুগ্রহ। আমরা সূরা মারিজের 23 নম্বর আয়াতটা একটু দেখি। আল্লাযীনা হুম আলা সলাতিহিম দাইমুন। এখানে সলাতিহিম, এই সলাতিহিম দ্বারা কিন্তু নামাজ বোঝানো হয়েছে। এখানে পুরো আয়াতটা আমি আপনাদের সামনে আরো একবার পড়ি। আল্লাযীনা হুম আলা সলাতিহিম দাইমুন, যারা তাদের নামাজের সার্বক্ষণিক কায়েম থাকে। সূরা আলার 15 নম্বর আয়াতে এখানে অজাকারাসমা রব্বিহি ফাসাল্লা, এবং পালনকর্তার নাম স্মরণ করে অতঃপর নামাজ আদায় করে। এখানে ফাসাল্লা দ্বারা নামাজ বুঝিয়েছে আমাদের লেখকরা। আর সূরা মাউনের 4 নম্বর আয়াতে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুর্ভোগ সেসব নামাজীদের জন্য। তাহলে মুসাল্লিন শব্দ দ্বারা নামাজ বুঝিয়েছেন। সূরা মাউনের 5 নম্বর আয়াত আল্লাযীনা হুম আলা সলাতিহিম সাহুন, যারা তাদের নামাজ সম্বন্ধে বেখবর। সূরা কাউসারে ফাসল্লি শব্দ দ্বারা নামাজ বুঝিয়েছেন। সূরা কাউসারের 2 নম্বর আয়াতে ফাসল্লি শব্দ দ্বারা নামাজ বুঝিয়েছেন। সম্মানিত ভাই এবং বোন, উলাইকা আলাইহিম সলাওয়াত, এই সলাওয়াত শব্দ যদি হয় বিপুল অনুগ্রহ, অফুরন্ত অনুগ্রহ, রহমত, তাহলে এই সলাওয়াত শব্দটা দ্বারা যদি হয় বিপুল অনুগ্রহ, দয়া, রহমত, বিপুল অনুগ্রহ, দয়া, রহমত, বিপুল অনুগ্রহ, দয়া, রহমত। তাহলে সূরা বাকারা 238 নম্বর আয়াতে সলাওয়াতি শব্দ দ্বারা নামাজ বোঝানো হয়েছে। আপনারা দেখেন একটু ভালো করে, আপনারা একটু কোরআন খুলে দেখেন। এখানে সূরা বাকারার 157 নম্বর আয়াতে সলাওয়াতু শব্দ দ্বারা অফুরন্ত অনুগ্রহ ও রহমতকে বোঝানো হয়েছে। আর সূরা বাকারা 238 নম্বর আয়াতে সলাওয়াতি শব্দ দ্বারা নামাজ বোঝানো হয়েছে। এখন আপনারা বলেন আমরা কোনটা মানবো? যদি সালাত দ্বারা অনুগ্রহ হয়, অফুরন্ত রহমত হয়, তাহলে এটা কিন্তু মানা যায়। কি জন্য মানা যায়? আপনার সার্বক্ষণিক বলতে আপনি কি বুঝেন? যেমন আল্লাহ সূরা মারিজের 23 নম্বর আয়াতে বলেছেন আল্লাযীনা হুম আলা সলাতিহিম দাইমুন। সম্মানিত ভাই এবং বোন, সূরা মারিজের 23 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আল্লাযীনা হুম আলা সলাতিহিম দাইমুন, যারা তাদের নামাজের সার্বক্ষণিক কায়েম থাকে। এখন আপনি এই আয়াতটাকে কি বুঝবেন? এই সার্বক্ষণিক বলতে আপনি কি বুঝবেন? 5 ওয়াক্ত নামাজকে বুঝবেন? 5 ওয়াক্ত নামাজকে যদি আপনি সার্বক্ষণিক বলেন, তাহলে তো সার্বক্ষণিকের কোনো মূল্যই থাকে না, গুরুত্বই থাকে না। যেমন ধরুন আপনার একটা কর্মচারী বা কয়েকজন কর্মচারী আপনি রেখেছেন, তারা যদি ফজরের সময় আপনার খোঁজ খবর নেয়, আপনার দোকানটা খোলে এবং পরিষ্কার করে আপনার অফিস আদালত, এবং এরপরে তারা চলে যায়। দুপুরে আপনার জন্য যদি খাওয়া টাওয়া নিয়ে আসে, আবার আপনার খোঁজ খবর নিয়ে দুপুরে আবার চলে যায়, আবার আসরের সময় আসে আপনাকে নাস্তা পানি কিছু দেয় এবং আপনার খোঁজ খবর নিয়ে চলে যায়। মাগরিবের সময় এসে আবার যদি আপনাকে জিজ্ঞেস করে কিছু লাগবে নাকি আসা বিষয়, আবারও তারা চলে যায়।
এবং এসার সময় এসে যদি তারা দোকানটা বন্ধ করে এবং চলে যায়, আপনি কি তাদেরকে সার্বক্ষণিক বলবেন? এটাকে কি সার্বক্ষণিক বলা সম্ভব? কখনোই নয়। সুতরাং সার্বক্ষণিক বলতে যদি রহমত, যদি সলাতু উলাইকা আলাইহিম সলাওয়াতু শব্দটার দ্বারা যদি আপনার রহমত হয়, বরকত হয়, অনুগ্রহ হয়, এটা সম্ভব। আপনি কারোর জন্য দয়া করার জন্য বা অনুগ্রহ করার জন্য রহমত আপনার ভিতরে থাকবে। আপনি এই দয়া নিয়ে, অনুগ্রহ নিয়ে, রহমত নিয়ে আপনি সার্বক্ষণিক থাকা সম্ভব যদি আল্লাহর বেলা সলাতু উলাইকা আলাইহিম সলাওয়াতু শব্দ দ্বারা অনুগ্রহ হয়। তাহলে আল্লাহ নামাজ দ্বারা, সালাত দ্বারা আমাদেরকে বুঝাচ্ছেন যে তোমরা অনুগ্রহ, রহমত, দয়া নিয়ে সার্বক্ষণিক রেডি থাকো। কখন কার কি প্রয়োজন হয় সেই প্রয়োজন অনুপাতে খরচ করো। যেমন আল্লাহ প্রতিটা আয়াতের শেষ অংশে জুড়ে দিয়েছেন আকিমুস সলাত ওয়া আতুজ যাকাত। এখন একটা লোকের মনে যদি, হৃদয়ে যদি রহমত থাকে, দয়া থাকে, অনুগ্রহ থাকে, তাহলে জাকাত সে দিবে। জাকাত মানে সাহায্য করা, দান করা, সদকা দেওয়া। আপনার আপনার উৎকৃষ্ট, আপনার ব্যয়কৃতর বাহিরে আপনার বেঁচে যাওয়া সম্পদ ব্যয় করাকে, আপনার খরচ করাকে গরিব দুঃখী আত্মীয় ইয়াতিম মিসকিনকে দেওয়ার জন্য দিবে। এতে কোন খাতে আপনি খরচ করবেন সেটাও বলেছে। আবার জাকাতেরও আল্লাহ আর্থিক খাতের কথা বলেছে, ও খাতগুলোতে আপনি ব্যয় করবেন। কিন্তু ব্যয় কখন করবেন? যখন আপনার মনে দয়া থাকবে, আপনি দয়াবান হবেন। দয়া না থাকলে তো আপনি দান করবেন না, আপনি কাউকে সাহায্য করবেন না। তাহলে আমরা পুরো কোরআনটা নামাজের বিভিন্ন নামের নামকরণ গুলো আমরা আপনাদেরকে জানিয়েছি, আপনাদের সামনে তুলে ধরেছি। আপনারা বিবেক বিচার করবেন, কোরআন দিয়ে আপনারা একটু খুঁজে দেখবেন। আমার কথাগুলা কে আপনারা দলিল মনে করতেও পারেন, নাও করতে পারেন। আমি বলি না যে আপনারা আমার কথাগুলোকে গ্রহণ করেন। আমি বলবো আপনারা কোরআনটা খোঁজেন। আমি আপনাদেরকে আয়াতের নাম্বার সহকার, সূরার নাম, আয়াতের নাম্বার সহকার বলেছি। আপনারা একটু খোঁজেন, আপনারা দেখেন। আপনারা অবশ্যই অবশ্যই সালাতের সঠিক সংজ্ঞাটা পেয়ে যাবেন। সালাত দ্বারা আল্লাহ কি বুঝিয়েছেন তা পেয়ে যাবেন।